আসসালামু আলাইকুম। অযথা সময় নষ্ট না করে আপনি আপনার জিমেইলে কিভাবে টেমপ্লেট ইউজ করবেন চলেন সেটা দেখে আসি। এর জন্য আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, অবশ্যই আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে অবশ্যই আপনার জিমেইল ইউজ করতে হবে, অথবা আপনি যদি ডেস্কটপ দিয়ে জিমেইল বাইর করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে, জিমেইলে প্রবেশ করতে হবে। জিমেইলে প্রবেশ করার পর দেখবেন আপনার ডেস্কটপের ডান সাইডে একটি সেটিংস আছে, অথবা আপনি এখানে নিচে যে বাম সাইডে দেখবেন কম্পোজ, এই নিচে দেখবেন মোর সেটিংস বা মোড়ে চলে যাবেন। যাওয়ার পর দেখবেন যে ম্যানেজ লেভেল, আপনি যে ম্যানেজ লেভেলেও চাপ দেন তাহলে আপনি এই সেটিংসগুলো বেরিয়ে আসবেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি ডান সাইড থেকে সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। আসার পর আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে দেখবেন টেমপ্লেট নামে একটি অপশন আছে। টেমপ্লেট এখানে ডিসেবল দেওয়া আছে, এখানে আপনি ইনএবল করে দিবেন। ইনএবল করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখবেন সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার যে সেটিংসটি আগে পূর্বে যে সেটিংসটি ছিল এই সেটিংসটি পরিবর্তন হয়ে নতুন একটি সেটিংস তৈরি হবে। এরপরে আপনাকে একটু সময় নেবে, আপনার ইন্টারনেটের উপর নির্ভর করে। এরপর আপনাকে অবশ্যই কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পর যে আপনার মেইল বক্স, এই মেইল বক্সটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি দেখা গেল এখানে যাকে মেইল করব তার নামটি লিখছি এমডি। আমি এখানে এমডি উজ্জ্বল শিকদারকে পাঠাবো এবং সাবজেক্ট দিলাম কি টেস্ট, টেস্ট, এবং এখানে আমার বৃত্তান্ত লিখে দিলাম। আমি এখানে যে বৃত্তান্ত লিখছি, এই বৃত্তান্ত লিখলাম। লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, ডান সাইডে দেখবেন যে আপনার যে মেইল বক্সটি ওপেন হয়েছে, এই মেইল বক্সের ডান সাইডে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখবেন টেমপ্লেট আছে। টেমপ্লেটে ক্লিক করার পর দেখবেন যে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে লিখে দিলাম যাকে পাঠাচ্ছিলাম উজ্জ্বল, UZZAL, উজ্জ্বল লেখার পর আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর কি আমার এটা কিন্তু ডিফল্ট আকারে এটা সেভ হয়ে গেছে, এটা একটি টেমপ্লেটে সেভ হয়ে গেছে। এখন যদি আমি দেখা গেল যে মেসেজটি উজ্জ্বলকে পাঠিয়েছি এই মেসেজটি আমি যদি অন্য কাউকে পাঠাইতে চাই তাহলে আমার কি করতে হবে? অবশ্যই এই কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার পর আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটে ক্লিক করতে হবে। টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে উপরে উজ্জ্বলকে যে মেসেজটি আপনি পাঠাইছিলেন এই মেসেজটি কিন্তু উপরে ডিফল্ট আকারে সেভ হয়ে রয়েছে। এখন যদি আমি উজ্জ্বলে ক্লিক করার পর দেখেন উজ্জ্বলকে আমি যে মেসেজটি পাঠাইছি সেই মেসেজটি আবার ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট যদি আমি এখন যদি নাম চেঞ্জ করে দিই, আমি যদি এইখানে যদি শাওন মির্জাকে যদি আমি যদি মেসেজটি পাঠাই তাহলে কিন্তু আমি যে পূর্বে যে মেসেজটি উজ্জ্বলকে পাঠাইছিলাম সেই মেসেজটি এখন কিন্তু আমি শাওনকে পাঠাইতে পারবো। আমরা জানি যে কপি পেস্ট করে এই কাজগুলো করা যায়, কিন্তু এই কপি পেস্ট করে আপনার তো দেখা গেল আপনি একটা ফাইলে থুয়ে দিতেছেন, সেখান থেকে আপনি কপি করে নেন তারপর পেস্ট করবেন, কিন্তু আপনি যদি তাৎক্ষণিক পাঠাইতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টেক্সটটা কিন্তু অবলম্বন করতে পারেন। এখন আপনার কথা হলো যে আপনি এই টেমপ্লেটগুলো কিভাবে ডিলিট করবেন। ডিলিট করার পর অবশ্যই আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে টেমপ্লেটে চলে যেতে হবে। যাওয়ার পর আপনাকে এই যে নিচে যে অপশন দেখবেন এখানে দেখবেন যে ডিলিট টেমপ্লেটে ক্লিক করার পর আপনি দেখবেন যে উজ্জ্বল নামে যে টেমপ্লেটটি আমরা ইউজ করতেছিলাম এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু দেখেন আমি যদি আবার যদি 3 ডটে যাই, টেমপ্লেটে যাওয়ার পর কিন্তু এখানে দেখবেন যে নো সেভড টেমপ্লেট, কোনো টেমপ্লেট কিন্তু সেভ করা নাই। তবে আপনি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হাজার টেমপ্লেট কিন্তু বারবার ইউজ করতে পারেন এবং একইভাবে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আপনি আপনার এই টেমপ্লেটের অধীনে কিন্তু রাখতে পারেন। তো অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।